তো নীলফামারীর নামের উৎপত্তি নিয়ে বিতর্কের শেষ নেই। সবচেয়ে বিশ্বাসযোগ্য তত্ত্বটি হচ্ছে নীল চাষের সাথে জড়িত। ব্রিটিশরা ইন্ডিগো ফার্ম বলতো, যা স্থানীয়দের উচ্চারণে হয়ে যায় নীলফামার। 1843 সালে উইলিয়াম প্রিন্সেপের ডায়েরিতে লেখা যে নীলফামারের পুঁথিতে আজ আগুন লাগানো হয়েছে, এটি প্রথম লিখিত উল্লেখ। তো সেই ভিত্তিতে আমি এখানে লিখেছি বিভিন্ন তত্ত্ব, এবং এখান থেকে আমরা খুঁজব যে কোন তথ্যের প্রাধান্য বেশি। যদিও শুরুতে বলতেই যে ইন্ডিগো ফার্ম তত্ত্ব এবং ব্রিটিশ নীল চাষ তত্ত্ব এই দুটি হচ্ছে এক, এবং এই তত্ত্বের কারণেই নীলফামারী নামটি এসেছে। ওকে, প্রথমেই যুক্তি। ইন্ডিগো ফার্ম, নীলফামারী। স্থানীয় লোকেরা তো বলতে পারতো না যে নীল ফার্ম কেন, কারণ তারা তো, আপনাকে যদি অন্য কোনো ভাষার কথা বলা হয়, যেমন ফ্রান্সের ভাষা, আপনারা বুঝবেন না। আপনাকে যদি বলা হয় মনে করেন যে কি উদাহরণ দেব, চীনের ভাষা, তবে কিন্তু আপনি বুঝবেন না। তো সেরকম সে সময় কিন্তু মানুষ ইংলিশ বুঝতো না, আর ফ্রান্সের ভাষা বুঝতো না, কারণ সে সময় এসব ছিল অজানা ভাষা। বর্তমানে এখন দেখবেন মানুষ ইংরেজি বলার জন্য কাঁদে, ফ্রান্সের ভাষা বলার জন্য কাঁদে, কিন্তু সে সময় তো এরকম ছিল না। তো সেই কারণে তার ইন্ডিগো ফার্মকে বলে ফার্মার, এবং ফার্মার থেকে ফার্মকে বলা হয় ফার্মার। যেমন রংপুরে আপনি যদি আসেন, এখানে মানুষ লালকে বলবেন নাল। ওকে, তো সেরকম সপক্ষে ইন ফেভর। 1770 সালের পর ফরাসি ইংরেজদের নীল চাষ শুরু, যেটা সত্য। সৈয়দপুর দোমার জল ঢাকা ইন্ডিগো ফার্ম ছিল, যেটা সত্য। আপনি যদি যান সৈয়দপুরের রেল স্টেশনে, আপনি ইজিলি দেখতে পারবেন পুরনো সেখানে নীলকুঠি রয়েছে। স্থানীয়রা ফার্ম উচ্চারণ করত ফার্মার, যেটা সত্য। কিন্তু বিরুদ্ধে 1700 থেকে 1800 সালের মধ্যে কোনো লিখিত নথি নেই। এটা আমি মনে করেন কী বলবো, এমনিতে লিখেছি, কারণ প্রত্যেকটাতে আমি আমার দ্বারা লেখা হয়েছে, তাই আর কি লিখলাম আর কি, যাতে ফাঁকা না পড়ে। কিন্তু এটা 1700 থেকে 1800 সালের মধ্যে কোনো নথি নেই, এটা হচ্ছে আমি এমনিতে লিখেছি আর কি, যাতে এই জায়গাটা বাদ না যায় সৌন্দর্যের জন্য। কিন্তু এটা কোনো মানুষ যদি একটু চিন্তা করে দেখেন, তার হাসবেন। কেন? কারণ 1700 থেকে 1800 সালের মধ্যে কোনো লিখিত নথি নেই। কেন নেই? কারণ সে সময় ব্রিটিশরা এখানে রাজত্ব করতেন না, সেজন্য নেই। ইজি একটা ব্যাপার। আর ব্রিটিশ নীল চাষ তত্ত্ব সবচেয়ে শক্তিশালী, দুইটাই সবচেয়ে শক্তিশালী, মোস্ট প্লাজিবল। ওকে, ব্রিটিশ নীল চাষ তত্ত্ব যুক্তি। ব্রিটিশরা 1800 শতকে নীল চাষ করত, নীল প্লাস ফার্ম বা খামার। সপক্ষে ইন ফেভর। 1843 সাল উইলিয়াম প্রিন্সেপের ডায়েরিতে নীল ফার্মার উল্লেখ। ওকে, 1857 সাল প্রথম সরকারি নথিতে নীলফামারী ওয়াই ছিল আগে, এখন দেখবেন আই বানান। 1872 সাল জরি ম্যাপে নীলফামার মার্কিং, কিন্তু বিরুদ্ধে। ওই যেটা বললাম সৌন্দর্যের জন্য, এটা আমি এমনিতে লিখেছি, যেটা কোনো লজিক নেই। কারণ সে সময় এখানে ব্রিটিশরা ছিলেন না, এ সময় ছিলেন মুঘলেরা ছিলেন। জমিদারি পরিভাষা তত্ত্ব, যেটা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? কারণ 10,000-এর চেয়ে বেশি ব্রিটিশ নথিতে ফার্মার উচ্চারণ নেই। যুক্তি। ফার্মার শব্দের স্থানীয় রূপান্তর, যেটা সত্য। যেটা ফার্মার হচ্ছে ইংরেজি শব্দ, এখান থেকে ফার্মার হয়েছে, তারপর ফার্মারি হয়েছে, যেটা সত্য। ওকে, সপক্ষে 1891 সালের কিছু জমিদারি নথি, কিছু বনাম 10,000-এর চেয়ে বেশি ব্রিটিশ নথি। কোনটা জিতবে? অবশ্যই 10,000-এর চেয়ে বেশি ব্রিটিশ নথি, তো সেজন্য অগ্রহণযোগ্য। আর হচ্ছে প্রশাসনিক বিবর্তন তত্ত্ব মাঝারি গ্রহণযোগ্য। যুক্তি। নীলফামারী থেকে নীলফামারীতে ধীরে ধীরে রূপান্তরিত।
সপক্ষে 1931 সালের আদমশুমারিতে বানান স্থিতিশীল। ওকে, তারপর বিরুদ্ধে রূপান্তর প্রক্রিয়ার নথি নেই। ওকে, তো সেই জন্য মাঝারি গ্রহণযোগ্য। নীলসাগর জলাধারার তত্ত্ব, নীলসাগর জলাধারার তত্ত্ব আংশিক গ্রহণযোগ্য। আংশিক গ্রহণযোগ্য হচ্ছে, এখানে আমি এমিতে লিখেছি আর কি, এমিতে, যাতে মানুষ একটু শান্তি পায়, শান্তি পাওয়ার জন্য। কিন্তু এটা হচ্ছে পুরো একদম লজিকলেস, কোনো এই তত্ত্বের কোনো যুক্তিই নেই। কেন সেটা আমি বলি। কারণ 1979 সালে বিরাট দিঘিকে নীলসাগর নামে পুনঃনামকরণ করা হয়। যেই দিঘির নাম 1979 সালে বিরাট দিঘি থেকে নীলসাগর নাম করা হয়, সেখান থেকে নীলফামারীর নাম কীভাবে আসবে বলেন? আর যদি ইতিহাস দেখেন, তবে নীলফামারী এখানে 1777 সাল থেকেই রয়েছে। কারণ সে সময় ইংরেজি এবং ফরাসিরা এখানে নীল চাষ করছিলেন, তো সেজন্য এটা হচ্ছে যুক্তিহীন, তবুও লিখেছি আর কি। কারণ অনেকে এইটাই বিশ্বাস করেন যে নীলসাগর থেকে নীলফামারী নাম এসেছে, বুম। আচ্ছা, যাই হোক, সপক্ষে দিঘির ঐতিহাসিক গুরুত্ব, নীলসাগর দিঘির নাম অনুসারে হচ্ছে এর যুক্তি। যারা জানেন না, নীলফামারীতে একটি অনেক প্রাচীন একটা দিঘি রয়েছে এবং বলতে পারেন একটা ট্যুরিস্ট স্পট, তো এর কি। এবং 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 নীলসাগর হচ্ছে নীলফামারী জেলার জনপ্রিয় আর কি, আর কি, শেষ। আর কোনো বলবো না নীলফামারী জেলা নিয়ে, নীলসাগর নিয়ে। কোচ রাজবংশী ভাষা তত্ত্ব দুর্বল। কেন দুর্বল সেটা আমি বলি। যুক্তি হচ্ছে, কোচ রাজাদের আমলে ফার্মার মানে উর্বর জমি। ওকে, যেটা পেয়েছি আমি। সপক্ষে মানে কোচ রাজাদের আমলে ফার্মার মানে উর্বর জমি, মানে সে সময় ফার্মার মানে বলা হতো উর্বর জমি, এবং উর্বর জমি মানে বোঝানো হতো ফার্মার, তো সেটা আমি লিখেছি এখানে। সপক্ষে কোচ রাজাদের শাসনকাল 1530 সাল থেকে 1773 সাল। বিরুদ্ধে কোচ ভাষার অভিধানে ফার্মার শব্দ নেই। 2020 সালে ভাষাবিদ ডক্টর অরুণ বর্মার গবেষণায় খন্টুন মানে পাওয়া যায়নি। পৌরাণিক তত্ত্ব অপ্রমাণিত এবং অবশ্যই যুক্তি লজিকলেস, কোনো অতি সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আপনারা জানবেন গল্প, নীলফামারীর কিছু মানুষের মুখে গল্প, যে গল্পের কোনো মানে লজিক নেই, এর কি যুক্তি। আমরা এখন লজিক খুঁজবো, যেই জায়গায় কোনো লজিক নেই সেই জায়গায় আমরা এখন লজিক খুঁজবো। তো নীল নামক রাক্ষসের রাজ্য, নীলফামারীতে একসময় নীল নামের একটা রাজ্য ছিল, নীল নামের। সপক্ষে স্থানীয় কিংবদন্তি মানে হচ্ছে লোকাল লেজেন্ডস, গল্প আর কি। বিরুদ্ধে কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। মাটির রং তত্ত্ব দুর্বল। যুক্তি, মাটি নীলাভ, নীলফামারী মানে নীলফামারীর মাটির রং হচ্ছে নীল, যেটা কিছু কিছু অঞ্চলে পাওয়া যায়। সপক্ষে কিছু এলাকায় মাটির নীলচে, ওকে, কিন্তু বিরুদ্ধে ভূতাত্ত্বিক ভিত্তি নেই। নদী ও ফাঁড়ি তত্ত্ব অপ্রমাণিত। যুক্তি, নীল নদীর পাশে ফাঁড়ি, নীলফামারী মানে নীল নদীর পাশে ফাঁড়ি ছিল, সেখান থেকে নীলফাঁড়ি নাম হয়েছে, এবং নীলফাঁড়ি নাম থেকে নীলফামারী নাম হয়েছে। ওকে, কিন্তু সপক্ষে হচ্ছে লোককথা, আর বিরুদ্ধে হচ্ছে কোনো নদী বা ফাঁড়ির প্রমাণ নেই, তো সেজন্য এই যুক্তিটা আমরা নিলাম না। নীল নামে ব্যক্তির তত্ত্ব, যা হচ্ছে কল্পিত। যুক্তি, নীল নামের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যেটি হচ্ছে সপক্ষে লোককথা, বিরুদ্ধে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, মানে এটা হচ্ছে মিথ্যা কথা, মানে লোককথা আর কি। নীলফামারী নামে নারী তত্ত্ব বিতর্কিত। ফামারী নামে এক রক্ষিতা বা নারী ছিলেন, গল্প হিসাবে প্রচলিত। সপক্ষে এবং বিরুদ্ধে হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। আর এখানে নীলফামারীর নামের উৎস বিশ্লেষণ।
তো ইন্ডিগো ফার্ম তত্ত্ব, এখানে তত্ত্বের নাম যুক্তি প্রমাণ। যেমন তত্ত্বের নাম ইন্ডিগো ফার্ম তত্ত্ব। ফরাসি ব্রিটিশদের ইন্ডিগো ফার্ম স্থানীয় উচ্চারণে নীলফামার থেকে রূপান্তরে নীলফামারি। উইলিয়াম প্রিন্সেপের ডায়েরি 1843 সাল, সরকারি নথি 1887 সাল, জরিপ ম্যাপ 1872 সাল। এখান থেকে বিভিন্ন তত্ত্বের নাম রয়েছে, যুক্তি রয়েছে, প্রমাণ রয়েছে। আপনি দয়া করে একটু পজ করে দেখতে পারেন, মানে ভিডিওতে আপনি যদি চান থামিয়ে পড়তে পারেন।